সরকার পতনের পর আশুগঞ্জ আখাউড়া ৪ লেন প্রকল্পের কাজ রেখে চলে গেছেন ভারতীয় ঠিকাদার ও প্রকৌশলী সহ শ্রমিক কর্মচারীরা। ৪ লেন প্রকল্পের নির্মাণ কাজ বন্ধে বেড়েছে জনভোগান্তি। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি যে মহাসড়কটিতে দাঁড়িয়েছি সেটি আশুগঞ্জ থেকে আখাউড়া ৪ লেন বিশিষ্ট একটি মহাসড়ক। সেটি নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। আপনাকে জানিয়ে রাখি, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনস এই কাজটি ২০১৮ সালে শুরু করে, কিন্তু মাঝখানে ২ বছর করোনার কারণে এই মহাসড়কটির কাজ থমকে যায়। পরবর্তী সময়ে কাজ শুরু হলেও বিভিন্ন সংকটের কারণে কাজটি আসলে গতি ফিরে পায়নি। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা ছিল, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনসের ৩৬০ জন কর্মচারী তারা কিন্তু নিজ দেশে ফিরে যায়, যার কারণে এই মহাসড়কের নির্মাণ কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। বর্তমানে এই মহাসড়কের কাজটি থমকে আছে, যার কারণে এই মহাসড়কটি দিয়ে প্রতিদিন গড়ে ২২,০০০ যানবাহন চলাচল করে, যার কারণে কিন্তু জনভোগান্তি অনেকাংশে বেড়েছে। আমি কথা বলেছিলাম ঠিকাদারের প্রতিষ্ঠানের সাথে এবং বাংলাদেশের যারা আছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সাথে। তারা বলছেন যে আসলে এই প্রকল্পের ভবিষ্যৎ কি তারা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না, যেহেতু ভারতীয় ঠিকাদারের সবাই এখান থেকে চলে গেছে। এখান থেকে চলে যাওয়ার কারণে কিন্তু এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তারা জানিয়েছেন ৫,৮৯১ কোটি টাকা ব্যয়ে ৫১ কিলোমিটার এই মহাসড়কের কাজ শুরু হয় ২০১৮ সালে। সেটি প্রায় ৫ বছরের উপর গড়িয়ে গেল, সেটি কিন্তু শেষ হয়নি। এই প্রকল্পের সাথে যারা জড়িত তারা বলছেন যে প্রকল্পে কোটি কোটি টাকার মালামাল ফেলে কিন্তু ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানে চলে গেছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত এই প্রকল্পের সাথে যে যুক্ত যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু চুরি হচ্ছে। তারা সেটি চুরিও ঠেকাতে পারছেন না। আর পক্ষান্তরে এক লাইন অর্থাৎ ৪ লেন মহাসড়কের মধ্যে মাত্র একটি লেন চালু হয়েছে, সেটিও বিভিন্ন জায়গাতে কিন্তু খানাখন্দে ভরপুর এবং সব জায়গাতে কিন্তু পুরোপুরিভাবে সেটি এক লেনও সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি, যার কারণে এই মহাসড়কটির এখন জনভোগান্তির একটি গুরুত্বপূর্ণ দ্বার হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন যে ৫১ কিলোমিটার এই মহাসড়ক যদি দ্রুত মেরামত করা না হয়, জনভোগান্তি যেমন বাড়বে, প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়বে এবং এই সড়কটিতে কিন্তু প্রতিনিয়তই কিন্তু যানজট লেগে থাকে এবং থমকে থাকে, যার কারণে এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যে আশুগঞ্জ ৪ লেন মহাসড়কের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে।